এখন 6:45 মতো বাজে, আমরা বেরিয়ে পড়ছি সাইট সিন দেখার জন্য। আমরা ভোরবেলায় ভেবেছিলাম উঠবো, কিন্তু উঠা হলো না। 4 জনেই যাচ্ছি, বাবাই বলছিল যাবে না, আমরা যেতে হবে। কিছু কিছু জায়গা আমাদের অনলাইন পেমেন্ট, ধরুন টিকিট কাটতে হয় অনলাইন, আমরা ওগুলো পারি না, বাবাই সেটা করে দেবে। তাহলে চলুন, যাত্রাপথ কেমন হয় দেখি। এখানে প্রচুর জিনিসের দাম, প্রচুর। প্রতিদিনই এরকম রাস্তায় ভিড়, প্রচুর মানুষ আসছে। আমরা ভেবেছিলাম যে মানে অফ সিজনে এসছি, অতটা ভিড় হবে না, কিন্তু গরমকালেও দেখছি চরম ভিড়, মানুষের জনজোয়ার। দেখুন এত ভিড়। নাও চাটা ভালো খেতে। কালকেও এখানে চা খেয়ে গেছিলাম। কদুলিয়া চকের মধ্যে চলে এসেছি, এখন আমরা অটো খুঁজবো। দেখি, এখানে তো অটো খোঁজার জন্য মানে খোঁজার আগেই সব আমাদেরকে ঘিরে নিচ্ছে, বিরক্ত করছে প্রচুর। অটোতে অনেক ভাড়া বলছে, তাই মামন আর মামনের কাকু অটো মানে দেখেই যাচ্ছে, হচ্ছে না। কেউ 2000 টাকা বলছেই, এর কমে যাবে না বলতে চাইছি। বলো। हाँ हाँ 1200 टका। तो ठीक है, मीडियम में आते हैं ना आपका ना हमारा 1200। चलिए 1300 दे दीजिए। ना ना नहीं नहीं 1200। नहीं 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 नहीं। आपको कहीं नहीं कुछ देना होगा। অবশেষে আমরা একটা অটো পেয়েছি, আর অটোটা দাম কষাকষি করলাম, সেই 1400 টাকা নিল ভাড়া। এবং আমরা যাচ্ছি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, ওটা দেখতে। ওখানে একটা শিবলিঙ্গও আছে, চলুন। ওখানে বেশ বড় বিশ্ববিদ্যালয়টা, নাম করা একটা বিশ্ববিদ্যালয়। তাহলে চলুন, আমি যতটুকু আমার অটোওয়ালা যতটুকু দেখাবে আমরা ততটুকুই দেখবো, আমরা তো এর থেকে আর বেশি কিছু জানি না। তাহলে চলুন একটু দেখে ঘুরি এবং আপনাদেরকেও দেখাই। এখানে যে স্টুডেন্টগুলো আছে, হাতের কাজগুলো এত সুন্দর সুন্দর ছবিগুলো এঁকেছেন, বেনারসটাকে মানে তুলে ধরেছেন ছবির মাধ্যমে, সত্যি খুব ভালো লাগছে। আর আমাদের মানে ইচ্ছে ছিল যে একটা মানে শখ ছিল একটা ছবি আমি একটা নেব, কিন্তু অটোওয়ালা এমন পিছনে লেগেছে। লাস্টে তো ওনার সঙ্গে বেশ একটু রাগারাগি হয়, কেননা বেশ অনেক কিছু দেখায়নি, নমস্কার ঘাট দেখায়নি, নমঘাট দেখায়নি, আরও মানে গৌতম বুদ্ধের যে আরও জায়গাগুলো সেগুলো দেখায়নি। বেশ আপনারা যখন যাবেন কিন্তু আপনারা প্রথম কাছেরগুলো দেখবেন না, আগে আপনারা দূরেরগুলো দেখার চেষ্টা করবেন, আর মন্দিরগুলো পরদিন দেখলেও হবে। যাবেন हाथे হবে। मम्मा मम्मा इधर आओ ना, बड़ा ये है, इधर आओ ना, बोल ना, देख तो रही है। इसका क्या प्राइस है? 50 रुपए। क्या হবে? हम ऊपर उधर पीछे से छोड़ दो शिवलिंग ना ना मेटल को और इसको बोलते तो बड़ो पानी शिवलिंग ऐसे ही रखा है ऑलरेडी। मैंने देखते वाला ये तो रिंग वाला है, ऐसे आकुश वाला है। आकाशी वाला दीदी तो ये अपने पास है। चलिए खुजरो दाया जाবে না, কাকু দাও। कभी भी दिखे খুচরো আছে সব। पॉलिथीन होता है।
আর আমরা বেনারস বিশ্ববিদ্যালয় থেকে আমরা বেরিয়ে এসে এবার প্রত্যেকটা মন্দিরগুলো আমরা দেখার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব, আমরা দেখিয়েওছি। আর অটোওয়ালা বেশ মন্দিরগুলো দেখিয়েছে, এইগুলোই বলতে চাইছে আপনারা আগে দূরেরগুলো দেখার চেষ্টা করবেন, কাছেরগুলো শেষের দিকে দেখার চেষ্টা করবেন। আর এই মন্দির বা যেখানেই হোক না কেন আপনারা যখন বেনারস যাবেন কিন্তু মনের জোর আর গায়ের শক্তি নিয়ে যেতে হবে, না হলে মানে দেখা সম্ভব নয়। যে গাড়ি করেছি বলে বসে থাকলাম না, আমি যেতে পারছি না, আমি যাব না, তুমি যাও, এটা করলে হবে না। সবাই মিলে যখন গেছি ঘুরে আসতেই হবে, তাহলে ভালো লাগবে, মনের মধ্যে ওই জিনিসটা আপনার বসে যাবে যে আপনি কি কি দেখলেন। আর মানে শেষ অবধি আমাদের বয়সের শেষকাল অবধি আমাদের মনের মধ্যে এগুলো ছবির মতো বুকের মধ্যে থেকে যাবে। আর বেশ ঠিক আছে, আমি আর বলছি না, আপনারা এগুলো দেখতেই থাকুন। আর আমার তো খুব ভালোই লেগেছে ট্যুরটা। আর আপনারা যদি যান বেনারস তাহলে গরমে একটু মানে এড়িয়েই চলবেন, আপনারা একটু মানে ঠান্ডা, হালকা ঠান্ডার মধ্যে যাওয়াটাই বেস্ট। তাহলে চলুন, প্রত্যেকটা আমরা মন্দির ঘুরেছি, সেই মন্দিরগুলো আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা। আমরা এখন সারনাথের পথের দিকে চললাম। সারনাথের যাওয়ার আগে আমরা একটা মিষ্টি দোকানে ঢুকলাম, মানে আমাদের প্রচুর খিদে পেয়েছিল, কোন সকালে বেরিয়েছি বন্ধুরা। তাই আমরা ড্রাইভার দাদা সবাই মিলে এখানে টিফিন করে নিলাম। আর 4টে পুরি, একটা কুমড়ো, ছোলা, আলু দিয়ে তরকারি ঠিকঠাক ছিল। আর ওখানে মিষ্টি কিন্তু খুব একটা ভালো না, মিষ্টির মধ্যে জিলিপিটাই ভালো লাগছে, জিলিপিটা খুবই ভালো লাগছে। আর এই 4টে পুরির দাম হলো 40 টাকা, আর জিলিপি আলাদা করে মানে হিসাবে কিনতে হবে। তাহলে চলুন বন্ধুরা, সবাই আমরা খেয়ে নিই, তারপরে আমরা সারনাথের দিকে এগোবো। সারনাথ চলে এসেছি, অনেকটাই পথ। এই রোদে রোদে গরমকালে দেখতে হবে, আমার অতটা কষ্ট হচ্ছে না, ওদের কষ্ট হচ্ছে, তাও তো দেখতে হবে। এসছি তখন নিজেরই খারাপ লাগবে যে কেন দেখলাম না। এখানে আপনারা এলে গাইডও নিতে পারেন, কিন্তু আমাদের গাইড নেবে না, যেহেতু ওরা দর্শন নিয়ে পড়াশোনা করেছে। তা গৌতম বুদ্ধের যে জিনিসগুলো, জ্ঞানের যে কথাগুলো আছে, ওরা নিজেরাই পারবে, তাই আমরা গাইড নিইনি। আসলে ফিলোজফিটা সবসময় জানবেন, ওটা ধর্মটাই লেখা আছে, মানে সামনে একটা মন্দির, এই দেখুন। বাবা, এখানে গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন। উফ, এখানে আসার খুব ইচ্ছে ছিল। মামন ফিলোজফি নিয়ে পড়েছে, মামনের মুখে যেটুকু শুনেছি সেটা সামনে আজকে দেখছি। গৌতম বুদ্ধের জীবনের সাথে সম্পর্কিত 4টি গুরুত্বপূর্ণ স্থানের মধ্যে একটি হলো সারনাথ, বাকি 3টি হলো লুম্বিনী, বোধগয়া ও কুশীনগর। দেওয়ালে দেওয়ালে গৌতম বুদ্ধের ছবিগুলো দেওয়া রয়েছে এবং
সারনাথে যে ধামেকা স্তূপটি রয়েছে সেটি নির্মাণ করেন সম্রাট অশোক সপ্তম শতাব্দীতে। এর উচ্চতা প্রায় 112 ফুট এবং 93 ফুট এর ব্যাস। যুবরাজ গৌতম বোধিলাভ করার পর সারনাথে এসে তার প্রথম ধর্মোপদেশ প্রদান করেন তার প্রথম 5 জন শিষ্যকে। তারা হলেন কোদন্য, অশ্বজিৎ, ভদ্র, বাপ্পা, মহানাম। সারনাথে গৌতম বুদ্ধ প্রথম উচ্চারণ করলেন তার স্বধর্মের বাণী। আবর্তিত হলো প্রথম, বলা যায় সর্বপ্রথম মহাধর্মচক্র। তিনি প্রচার করলেন মধ্যম পন্থা, অষ্টাঙ্গিক মার্গ ইত্যাদি। আর সারনাথেই প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল বৌদ্ধ সংঘ। সারনাথ সামনে টিকিট কাউন্টার, ওখানে টিকিট কাটতে হবে। যখন আমরা এখানে এসে পৌঁছলাম তখন সূর্য আমাদের মাথার উপরে। আমি আর মামুন বললাম না, আমাদের দেখতেই হবে, এত দূর থেকে এসছি যখন এই জায়গাগুলো দেখতেই হবে, মানে না দেখে গেলে হবে না। তাই আমি আর মামুন বেরিয়ে পড়লাম। ওরা বাবা ছেলে অটোতে বসে আছে। আর দুপুরবেলায় দেখুন আমরা এখন বেরিয়ে পড়েছি, জায়গাগুলো দেখছি। জায়গাগুলো বেশ দেখার মতনই বটে, কিন্তু সন্ধ্যের সময় এলে বেশি ভালো। এবং সন্ধ্যের সময় মানুষজন আসে, কেননা দেখছি লাইট লাগানো রয়েছে প্রত্যেকটা জায়গায় জায়গায়, বেশ লাইট দেওয়া রয়েছে। বেশ ভালো জায়গাগুলো, খারাপ না, খুব সুন্দর জায়গা। এগুলো সম্রাট অশোক বানিয়েছিলেন। প্রচণ্ড রোদ, গরম। তবে হ্যাঁ, যতই রোদ হোক না কেন এখানে কিন্তু রোদটাও গায়ে লাগছে না। মানে এত সুন্দর প্রকৃতিটা, এখানে দৃশ্যগুলো না বলো। মামুন আর পাচ্ছে না, কিন্তু মামুন দেখবে, না পারলেও মামুন দেখবে। ওই স্তূপটা চলো দেখি না, ব্যাস। হ্যাঁ, যাবে না ওটা? তুমি ওইটা জন্য পাগলের মতো করছিলে। এত রোদেও তো কত মানুষ এসছে আমাদের মতো, বলো মামুন। চলো ওই স্তূপটা দেখে ফিরবো। সারনাথ দেখা হলো। এবার বাইরেই প্রচুর খাবারের দোকান, তাই আমাদের খেতে ইচ্ছা করছে না, লিকুইড খাবার খেতে ইচ্ছে করছে। তাই নারকেল, এই ডাব খাচ্ছি, নারকেলই বলতে গেলে। তা নারকেল হলেও মিষ্টি ছিল জলটা। আর এই দেখুন আমাদের দেখা হয়ে গেছে। এখন আমরা এসেছি ধ্যান কেন্দ্র, মানে পৃথিবীর সব থেকে বড় একটা ধ্যান কেন্দ্র আমাদের মোদিজি বানিয়ে গেছেন। তাই এখনও তৈরি হচ্ছে জায়গাগুলো। ভিতরে খুব একটা, মানে সামনে একটু ঢুকেছিলাম, তারপরে এত রোদ তাই আমরা ভালো করে দেখিনি। কিন্তু জায়গাটা মানে এত সুন্দর, খুব সুন্দর লেগেছে। বেশ বন্ধুরা, তাহলে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর আমার ভিডিওগুলো ছাড়তে একটু দেরি হয়ে যাচ্ছে বন্ধুরা, আমার মানে চাপে মানে হচ্ছে না। বেশ ঠিক আছে, ওই সব বলে আর লাভ নেই। আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।